টুকু জানালাম কেদারনাথ রায় বাবাজির ভাষ্য থেকে যে আজকে সেই স্বর্ণবর্ণ অঙ্গের স্বর্ণবর্ণ চরণের ধুলি মাখতে মাখতে সেই ভগবান কৃষ্ণ কালো অঙ্গটা তার ঢাকা পড়ে গেল। এত মাখলেন, কত মাখ। এইবার আপনারা বুঝুন, ভক্তের চরণে একদিন একটা প্রণাম করে দিলাম, কথাটা বুঝুন। ভগবান কৃষ্ণ দাপর লীলার শেষ অংশ জুড়ে রাধারানীর চরণের রেণু মাখলেন। কতটা মাখলেন? কালো অঙ্গটা গৌর হয়ে গেল। কদিন ভক্তের চরণে মাথাটা নুইয়েছেন? শুধু আপনাদেরকে হাত তুলে আমি বলছি তাই না, নিজেকে প্রশ্ন করছি, রে বাপ, বক্তৃতা করতে তো বসে গেছি, কদিন ভক্তের চরণে মাথাটা নুয়েছে? এইটাই হচ্ছে জায়গা। গ্রাউন্ড আগে বুঝতে হবে, জায়গাটাকে বুঝতে হবে। ভক্তিটাকে জানতে গেলে, ভগবানের সেবা করতে গেলে কি লাগে সেটা জানতে হবে। এটা হচ্ছে প্রধান পাওয়া, এটা হচ্ছে প্রধান আমাদের হাতিয়ার। এই হচ্ছে মূলধন। এই মূলধন ছাড়া ভগবানকে কোনোদিন পাওয়া যাবে না। আমরা চলে আসি নষ্ট পুষ্টং রূপ পুষ্টং ভক্তি তুষ্টং চকারজ। এই মতো সার্বভৌমের নিস্তার করিল, দক্ষিণে গমনে প্রভুর ইচ্ছা তো জাগিল। মহাপ্রভু চিন্তা করলেন, এই সার্বভৌমের গৃহে তো আমি সেবা নেওয়ার জন্য আসিনি, আর এইভাবে আমার সময় ব্যয় করলে চলবে না। আমার হাতে সময় খুব কম। আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু মাত্র 48 বৎসর এই পৃথিবীতে প্রকটিত ছিলেন, মাত্র 48 বৎসর। এই 48 বৎসর লীলার মধ্যে বাল্যলীলা, প্রৌগণ্ড লীলা, কৈশোর লীলা, যৌবন লীলা, গৃহস্থ লীলা, গার্হস্থ লীলা 24 বৎসর কাটালেন। তারপরে 24 বৎসর শেষে যেই মাঘ মাস, চৈতন্য ভাগবত বলছেন, তাহার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস নিয়ে নীলাচলের মাটিতে চলে গেলেন। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে কয়েকদিন লীলাবিলাস করলেন। সার্বভৌম ভট্টাচার্যকে নিস্তার করলেন, উদ্ধার করলেন, ভক্তি জগতে পথিক তাকে তৈরি করে দিয়ে এবার তিনি চিন্তা করলেন দক্ষিণ ভারত, যে দক্ষিণ ভারত আজও কিন্তু ভক্তি জগতের কিছুটা দূরে আছে। এই আজকেই গতকালকে কয়েকজন ফিরে এসেছেন, দক্ষিণ ভারত ভ্রমণ করতে গেছিলেন, তিনি এসে প্রণাম করতে এসেছেন ভগবানের মন্দিরে, কিছু কথোপকথন করলেন, আজকে আবার করে দিতে এসেছিল। যাই হোক, দক্ষিণ ভারতে আমাদের উত্তর ভারতে যেরকম বৃন্দাবনের যেরকম ভগবানের যে সাজবেশ, তার যে মাধুর্যময় লীলা, দক্ষিণ ভারতে এর থেকে অনেক আলাদা ধরনের আজও আছে। মহাপ্রভু গিয়ে অনেকটা সংশোধন করে দিয়েছিলেন, কিন্তু এখনো সঠিক জায়গায় আসে। মাঘ শুক্ল পক্ষে প্রভু করিল সন্ন্যাস, ফাল্গুনে আসিয়া কইল নীলাচলে বাস। ফাল্গুনের শেষে দোলযাত্রা সে দেখিল, প্রেমাবেশে তাহা বহু নিত্য গীত কইল। চৈত্রে রহি কইল সার্বভৌম বিমোচন, বৈশাখ প্রথমে দক্ষিণ যাইতে কইল। তাহলে 24 বৎসর শেষে যেই মাঘ মাস, সেই মাঘ মাসে সন্ন্যাস নিয়েছিলেন। আর এই মাঘ মাসের শেষে সন্ন্যাস গ্রহণ করে অদ্বৈত মন্দিরে মায়ের সঙ্গে মিলন ঘটবার পর মায়ের আশীর্বাদ নিয়ে তিনি পথ চলতে শুরু করেছিলেন, এবং ফাল্গুনের প্রথমে এসে জগন্নাথ দর্শন করে তিনি একেবারে অচেতন হয়ে পড়ছিলেন। এবং তারপর সার্বভৌম ভট্টাচার্যের গৃহে বাস। এই সার্বভৌম ভট্টাচার্যের গৃহে কতদিন ছিলেন? 14 মাস কাটালেন। 14 মাস কাটানোর পর বৈশাখের প্রথম সপ্তাহেই তিনি দক্ষিণে গমন করবেন বলে চিন্তা করলেন। নিজ গণানি কহে বিনয় করিয়া, আলিঙ্গন করি সভারে শ্রীহস্তে ধরিয়া। তোমা সভা জানি আমি প্রাণাধিক করি, প্রাণ ছাড়া যায় তোমা সভা ছাড়িতে না পারি।
যে তোমরা আমার সঙ্গী। লোকে একটা কথা, আচ্ছা আপনাদের এরকম একটা কথা শোনা আছে কিনা দেখুন তো, আপনাদের এর থেকে শোনা থেকে কিছু কথা শোনা তো, বলে ভাত ছেড়ে দিবি সাঁত ছাড়বি। কথা শুনছেন আপনারা? খাওয়া দাওয়া ছেড়ে দিবি, বরং সঙ্গের সাথী পালিয়ে যাচ্ছে না তার সঙ্গ ছাড়বি। মহাপ্রভু সেই কথাটাই বলছেন। আলিঙ্গন করলেন সমস্ত ভক্তদের সঙ্গে, তাদের হাতে ধরে বললেন, তোমার সভা জানি আমি প্রাণাধিক করি, তোমাদেরকে আমি প্রাণাধিক ভালোবাসি। প্রাণ ছাড়া যায়, কিন্তু তোমার সভা ছাড়িতে নাই, তোমাদের সঙ্গ ছাড়তে পারবো না। তুমি সবে বন্ধু মোরে বন্ধু কৃত্য কইলে, ইহা আমি মোরে জগন্নাথ দেখাইলে। তোমরা ছিলে বলে আমি জগন্নাথ দর্শন পেলাম। কিন্তু এরা তো আসার আগেই মহাপ্রভু ঢুকে গেছে, তাহলে বললেন কেন যে তোমরা ছিলে বলে আমি জগন্নাথ দর্শন করলাম? কারণে কি? জগন্নাথ মন্দিরে সেদিন ঢুকেই জগন্নাথকে দর্শন করতে অচেতন হয়ে পড়ছিলেন। তারপর তো সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গিয়ে হাজির হলেন। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে নিত্যানন্দ ইত্যাদি সমস্ত সঙ্গীগণ, মুকুন্দ আর সেই গোসাই করে সবাই যখন উপস্থিত হলেন, তাদের সঙ্গে কথোপকথন করলেন। তারপর তাদেরকে সঙ্গে নিয়ে তিনি জগন্নাথ দর্শনে আবার গিয়েছেন। যে কারণে মহাপ্রভু বললেন, তোমাদের সঙ্গে ছিলাম বলে আমার জগন্নাথ দর্শন। এবে সভা স্থানে মুই মাগো এক দান, সবে মিলি আজ্ঞা দেহ যাইব দক্ষিণে। বিশ্বরূপ উদ্দেশ্যে আমি অবশ্য যাইব, একাকী যাইব, কাহা সঙ্গে না রইব। তোমরা শোনো, প্রাণ চায় না তোমাদেরকে ছাড়তে, কিন্তু আসলে সেই কথাটা মনে আছে আপনাদের যে রাস্তায় নিত্যানন্দের সঙ্গে একটু ঝগড়া হয়েছিল। সন্ন্যাসীর সব যা কিছু চিহ্ন নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। আমি আপনাদের কাছে বিশেষ বর্ণনা করে দেখেছিলাম যে সংস্কারের সময় যে চিহ্নগুলো গুরুদেব দিয়ে থাকেন, সেগুলো যদি কেউ রাখতে না পারে বা যদি কোথাও ত্রুটি হয়, গুরুদেব যদি দেখতে পায় যে ত্রুটি হচ্ছে, তিনি বলবেন বাবা তুমি রাখতে পারবে না। উপনয়ন সংস্কারের সময় পৈতাটা দিয়েছে, এই পৈতার মর্যাদা সম্পর্কে সেদিন কয়েকটা কথা বলছিলাম, আজ আর কয়েকটা কথা বলবো। একটা শিখা রেখেছে, শিখার সম্পর্কে কিছু কথা বলবো। দণ্ডটা দিয়েছে, দণ্ড সম্পর্কে কিছু কথা বলবো। কমণ্ডলটা দিয়েছে, এটার সম্পর্কে কিছু কথা বলবো। এগুলো চিহ্ন। যদি তুমি এর মর্যাদা রক্ষা করতে না পারো, এই উপনয়ন সংস্কারটা পৈতাটা নষ্ট হয়ে যায় কি কি কারণে? ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করবেন না, এরা বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমি কোনো গর্ব করে অহংকার করে বলছি না, এগুলো আমাদের চৈতন্য তত্ত্ব। এই বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব দর্শনের যে আইন, সেই আইন করে আমি বলছি। আপনারা আমার কথাগুলো গৌড়ীয় বৈষ্ণব দর্শন গ্রন্থে পেয়ে যাবেন। 4টা খণ্ড পাওয়া যায় বড় বড়, অর্ডার দিলে। তবে বাজারে এখন পাওয়া যায় না, এটা ছাপা নেই, পরবর্তীকালে ছাপা হলে পাবেন হয়তো। যাই গৌড়ীয় বৈষ্ণব দর্শনে এই কথাগুলো পাবেন। এই পৈতার অনেকগুলো কাজ আছে, নিত্য এর সংস্কার আছে। এটা সুতা, এই সুতা ক্ষণে ক্ষণে অপবিত্র হয়। একটা বস্ত্র যেমন কিনা একটা অপবিত্র স্থানে আপনি গেলেই আপনাকে কাপড় ধুইতে হয়, কি বলেন? আপনি যদি শৌচ করতে যান কাপড় ধুইতে হয়। তাহলে যখন আপনি পায়খানা প্রস্রাবে যান, এই পৈতাটা আপনার অপবিত্র হবে না। এই জন্য নির্দেশ আছে বৈষ্ণব জগতে, বৈষ্ণব শাস্ত্রে, একে দক্ষিণ কর্ণে তুলে রাখতে হয়। যদি আপনারা মিস করেন, অনেকে করে কি কাজকর্ম করার সময় কোমরে জড়িয়ে নেবে। জড়াতে পারেন, আমি কিন্তু জড়াতে না বলছি না, অথচ আমি বাধা দিচ্ছি, একদিক থেকে বাধা দিচ্ছি, এটা করবেন না। যদি জড়াতে হয় তাহলে সাবধান থাকবেন। কিসে সাবধান থাকবেন? কোনো কারণবশত কাজকর্ম হয়ে গেল, এবার কাপড় ছাড়তে গিয়ে দেখা গেল, কেউ কিছু মনে করবেন না, কোনো মাইন্ড করবেন না, একটা খারাপ কথা বলবো। পৈতাটা এমন একটু লুজ হয়ে গেল, হাত থেকে ছাড় হয়ে গেল, লিঙ্গ টপকে চলে গেল, ওই পৈতাটা বাদ দিতে হবে, পুনরায় সংস্কার করতে হবে। পৈতা পরিবর্তনের নিয়ম কি? যখন আপনি অপবিত্র থাকবেন, যখন অশুচি হয়ে যান, কোনো অশৌচ পালন করতে হয়,
এগুলো তো গৃহস্থ ধর্মের যে পঞ্চম সংস্কারী যে বৈষ্ণব তাদের যে পৈতা, এই পৈতা চেঞ্জের নিয়মটা কি? জলে দাঁড়িয়ে, ডাঙাতে না, জলে দাঁড়িয়ে কিছু কথা আছে, মন্ত্র আছে, উপর দিয়ে একটা পৈতা গ্রহণ করতে হয়, তার সংস্কার আছে, পৈতার সংস্কার আছে, পৈতার সংস্কার করে উপর দিয়ে নিতে হবে। জাস্ট সেই সময় এক হাতে এই পৈতাটা গলাতে থাকবেন, নিচের পৈতাটা নিচু দিয়ে অর্থাৎ কোমর গলিয়ে জলে ফেলে দেবেন। অন্যভাবে ফেকা যাবে না, ডাঙায় চেঞ্জ করা যাবে না, কোনো নদীতে দাঁড়িয়ে, কোনো জলাশয়ে দাঁড়িয়ে এই কাজটা করতে হয়। এখন তো জলাশয়ে দেশে নাই, তাহলে পৈতা সংস্কার হবে কি করে? কোনো মতেই করা যাবে না, এটা জলে দাঁড়িয়ে করতে হবে। যে কারণ এটা একটা কারণ দেখালাম। 3 নম্বর কারণ, অশৌচকালীন এই পৈতা রাখা যাবে না। যেদিন আপনি ক্ষৌরকর্ম করে স্নান করবেন ওই দিনই জলে দাঁড়িয়ে আপনাকে পৈতা চেঞ্জ করতে হবে। শবদাহ উপলক্ষে যদি যান তাহলে অবশ্যই তাকে পৈতা চেঞ্জ করতে হবে ওই দিন। এই জন্য ব্রাহ্মণেরাও করে, ব্রাহ্মণেরা যারা সৎকার করতে যায়, 5 জন 7 জন যে ব্রাহ্মণেরা যায়, নখ কেটে জলে দাঁড়িয়ে সমস্ত পৈতাগুলো চেঞ্জ করে তারপর উঠে আসতে হবে। আছে, আমি এই প্রসঙ্গে আর খুব বেশি যাচ্ছি না, এই আইন দেখিয়ে আপনাদের খুব কিছু লাভ নাই। কিন্তু এই সংস্কারের চিহ্নগুলি রাখতে পারলে রাখুন নিয়ম মেনে, না হলে গুরুদেব বলছে বাবা তুমি রাখতে পারবে না, আমাকে ফেরত দিয়ে দাও। সংস্কারের পরেই আপনারা ফেরত দিতে পারেন। যে দণ্ডটা, এই দণ্ডটার নিয়ম আছে, এর নাম ত্রিদণ্ড। 3টা দণ্ড কি কি আমি কদিন আগে ব্যাখ্যা করে বলেছিলাম, আজ আর বলবো না, অনেক কথা লেগে যাবে। তো সেই নিয়মগুলো যদি আপনি প্রতিপালন করতে পারেন তাহলে দণ্ডটা রাখুন, আমি দণ্ডটা গুরুদেবকে ফেরত দিয়ে দেবেন। কমণ্ডলের যে নিয়মগুলো আছে, কমণ্ডলুতে কি রাখতে হয়, কি চাইতে হয়, কি ভিক্ষা করতে হয় ইত্যাদি যে নিয়মগুলো আছে, যদি রাখতে পারেন তাহলে রাখুন, নাহলে গুরুদেবকে দিয়ে দেন। মহাপ্রভুর কাছে একটা দণ্ড ছিল, সব ত্যাগ করে দিয়েছিলেন মহাপ্রভু, সব ত্যাগ করেন। যেহেতু আমি রাস্তায় যাব, আমি একদম সব দিশ ত্যাগ করে চলে যাব, সুতরাং আমি কিছুই কাছে রাখবো না, শুধুমাত্র সংস্কারের চিহ্ন স্বরূপ, সন্ন্যাসের চিহ্ন স্বরূপ ওই দণ্ডটা ছিল। নিত্যানন্দ দেখলো যে ভাই এই সন্ন্যাসের নিয়মগুলো প্রতিপালন করতে পারছে না, অর্থাৎ দণ্ডটা যখন মূর্ছা হয়ে পড়ে যাচ্ছে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে, দণ্ডটা কোন দিকে যে গেল সে খেয়াল থাকে না। দণ্ডের দরকার নাই, দণ্ডটাকে এখন চেঞ্জ করা যাবে কি করে, বাদ দেওয়া যাবে কি করে? রেগে নিত্যানন্দ বলে ফিকে উপর ভেঙে। একদিন মহাপ্রভু স্নান করবেন বলে দাদাকে বলছে, দাদা আমার দণ্ডটা ভরত নিয়ে আমি একটু স্নান করি। দণ্ডটা কোনো সময় ছাড়া যাবে না। ওই জন্য দেখবেন ত্রিদণ্ডী স্বামী যে সমস্ত বাবাজিরা আসে, মঞ্চে উঠে বক্তৃতা করতেছে, কিন্তু তার কাঁধে সেই ডানটা ঠিকানা আছে, বিরাট বড় দণ্ডধারী বাবাজি ত্রিদণ্ডী স্বামী অমুক মহারাজ এসেছেন মঞ্চে, কাঁধে তার এত বড় ডান্ডা ঠেকানো আছে। নিত্যানন্দ দেখলো যে ভাইয়ের যে কাণ্ড, যেখানে সেখানে পড়ে যাচ্ছে, মূর্ছা হয়ে যাচ্ছে, তারপর তাকে জ্ঞান ফিরিয়ে কোন দিকে তার ডান সামলাবো, মানে তার লাঠি ধরবো না তাকে ধরবো। হ্যাঁ, তো এই জন্য একদিন নিত্যানন্দকে যখন বললো যে দাদা তুমি আমার দণ্ডটা ধরো, আমি একটু স্নান করে আসি। নিত্যানন্দ বলে এই সুযোগ, হ্যাঁ, এই বলে সে করেছে কি না, দণ্ডকে 3 খণ্ড করে ভেঙে দিয়ে ওই দণ্ড ভাঙা নদী যেটার নাম আছে উড়িষ্যাতে, ওই নদীতে ভাসিয়ে দিল। যেদিন ভাসিয়ে দিল সেদিন থেকে ওই নদীটার নাম হয়ে গেল দণ্ড ভাঙা। তার আগে ওই নদীটার নাম ছিল কপতেশ্বর। আপনারা এই ইতিহাস উড়িষ্যার মাটিতে গেলে আপনি জেনে নেবেন। যাই হোক না কেন, ভাসিয়ে দিলেন। মহাপ্রভু উঠে এসে বলে দাদা আমার দণ্ড। আর তো দণ্ড আমি কি করে আমি খোঁজ করবো বলি না, দণ্ডটা গেল কোথায়? কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে উল্টে পড়ে গেল। আমি তোকে ধরবো না, তোর দণ্ড ধরবো, দণ্ডটার উপরেই তুমি এমন দুরম করে পড়ে গেলি, আর দণ্ডটা মারা করে ভেঙে গেল, 3 খণ্ড হয়ে গেল। এবার তোকে আমি সামলাবো না, সে দণ্ড গুলো, সে দণ্ড সে কোন কাছে ভেঙে গেছে, সেই গিয়ে পড়ে রয়ে গেছে, আমি সে খুঁজে পাবো। আর দাদার উপরে ভারী রেগে গেল, ভাই তোমরা ভারী গোল মারবো, তোমাদের সঙ্গে আমি যাবো না বলে ওইখানে নিত্যানন্দকে ছেড়ে দিয়ে, হয় তোমরা আগে যাও, আমি তোমার সঙ্গে যাবো না, হয় তোমরা আগে যাও আমি পিছনে যাবো, আর নাহলে আমি আগে যাবো, তোমরা আমার সঙ্গে শুনো, তোমার পিছনে যাবো। তো মুকুন্দ দত্ত বলতেছে বলে দেখুন আপনি আগে যান, জগন্নাথ দর্শন করতে আপনি আগে যান, আমরা পিছনে যাচ্ছি। মহাপ্রভু তখন একবারে উদ্দণ্ড হয়ে, মানে বিভোর হয়ে গেছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু
সে জগন্নাথ মন্দিরে গেল, আর জগন্নাথকে যা দর্শন করলো একদম উচ্চিত করে গেল। তারপর সার্বভৌম ভট্টাচার্যের বিয়েবাস, লাঠি ফাঠি সব গেল। এইবার সেই রাগটা এতদিন ছিল। এইবার যে দক্ষিণ ভারতে নাম বিতরণ করতে যাবেন, তখন সকলকে অনুনয় বিনয় করে বলছে, দেখো সঙ্গী ছাড়তে নেই, কিন্তু আমি এবার এই দক্ষিণ দেশে যাওয়ার সময় আমি কাকেও সঙ্গে নেব না, তোমরা ভারী গন্ডগোল হয়েছে। সেইবারে আমার লাঠি মাটি তোমরা আমার সব ভেঙে কোন দিকে পিকিচ্ছ, তোমাদেরকে সঙ্গে দেবো না, আমি একা যাবো। হ্যাঁ, এই জন্য বলছে তুমি সবে বন্ধু মোর বন্ধুকৃত্য কইলে, ইহা আনিবরে জগন্নাথ দেখাইলে। তোমরা আমার বন্ধু লোক, খুব ভালো, নিশ্চিত ভাবে তোমরা ভালো, তোমরা ছিলে বলে আমি জগন্নাথ দর্শন করলাম, সব ভালো, প্রণাম তোমাদেরকে। কিন্তু দক্ষিণ দেশে যাওয়ার সময় তোমাদেরকে আমি কাকুর সঙ্গে নেব, তোমরা ভারী গোলমাল লোক আছো, আমার মুখের কাছে একরকম, পিছন দিকে আরেক রকম। হ্যাঁ, এবে সবার স্থানে ওই মাগো একে দানে, সবে মেলি আজ্ঞা দেহ যাইব দক্ষিণে। বিশ্বরূপ উদ্দেশ্যে আমি অবশ্য যাইব, একাকী যাইব, কাহার সঙ্গে না লইব। কাকুর সঙ্গে লইব, আমি সন্ন্যাসী লোক পাবো, যেখানে ইচ্ছা করে থাকবো, ইচ্ছা হলে খাবো, না হয় না খাবো, কেউ দিলে খাবো, না হয় না খাবো। তোমরা সঙ্গে থাকলে আমাকে গন্ডগোল করবে, কখন বলবে খেতেই হবে, কখন বলবে শুতেই হবে, কখন বলবে ঘুমাতেই হবে, আমি কারোর গন্ডগোল করবো। সন্ন্যাসী এরকমই হয়, সন্ন্যাস নিলে এইরকমই হতে হয়, কারোর আনুগত্য নয়। না তুমি খাওনি, সকাল থেকে খাও, না তুমি ঘুমাও, তুমি একটু ঘুমাও, এই সব কথা আমি শুনি না। সেই জন্য আমি কারোর সঙ্গে যাব না। সেতু বন্ধ হইতে আমি না আসি যাবত, নীলাচলে তুমি সব রহিবে তাবৎ। আমি একদম দক্ষিণে কত দূর যাবো? সেতু বন্ধ রামেশ্বর। রামচন্দ্র যেখানে হনুমানদেরকে নিয়ে সেতু বন্ধ করে লঙ্কায় গিয়েছিল, সেই সেতু বন্ধ পর্যন্ত আমি যাব, আর ফিরে আসবো আবার নীলাচলের মাটিতেই আবার ফিরে আসবো। যতদিন না আসি তোমরা এখানে নীলাচলে থাকো, আমি ঘুরে আসি, কিন্তু আমার সঙ্গে যাওয়া চলবে। ভারী কাণ্ড তো, আমাদেরকে কা বলবে না। বিশ্বরূপের সিদ্ধি প্রাপ্ত জানেন সকলে, দক্ষিণ দেশে উদ্ধারিতে করেন এই ছল। শুনিয়া সবার মনে হইল মহা দুঃখ, বজ্র যেন মাথে পড়ে শুকাইল মুখ। মাথায় যেন বাজ পড়ে গেল, তাদেরকে সঙ্গে নেবে না বলতে, সকলের মুখ শুকিয়ে গেল। নিত্যানন্দ প্রভু কহে ওইছে কইছে হয়। এটা কি করে হয়? ওইছে কইছে হয়। নিত্যানন্দ কহে ওইছে কইছে হয়, অর্থাৎ এটা কেমন করে হয়? একাকী যাইবে তুমি, কে ইহা সহায়? এটা সহ্য হয় কখনো? তুমি একলা যাবে, আমরা এখানে সব নীলাচলে বসে বসে খাবো, এটা কি করে হয়? এক দুই সঙ্গে চলুক, না করো হঠরাঙ্গ। বেশি লোক যাবে না, তোমার মনের মতো তুমি একটা দুটা লোক সঙ্গে নাও। আমার তুমি মনটা থাকবে না অমুক লোক গেছে সঙ্গে, আমরা একটু সাহস পাবো যাবো না তোমার সঙ্গে দুজন লোক আছে, কোথায় কি হলো না হলো আমারও তো একটা চিন্তা। অন্তত একজন দুজন লোক তোমার মনের মতো, আমরা বলে দেবো যে রাখা যাবে কি সামা যাবে, তোমার মনের মতো তুমি দাও। দক্ষিণের তীর্থপথে আমি সব জানি, আমি সঙ্গে চলি প্রভু আজ্ঞা দেহ তুমি। আমি প্রভু কহে আমি নর্তক, তুমি সূত্রধার, জয়ছে তুমি না চাহ তৈছে নর্তন আমার। তো প্রভু নিত্যানন্দকে বলে যে তুমি আমাকে যে রূপে চালাও আমি সেই রূপেই চলি। তুমি আমার সন্ন্যাস গ্রহণের পর প্রেমাবশে রাঢ় দেশে ভ্রমণকালে কৌশলে তুমি কি করেছিলে না, সেই প্রভুকে শান্তিপুরে নিয়ে এসেছিলে ছলনা করে। সেই কথাই এখানে বলছেন আবার। তুমি ভারী নিত্যানন্দকে মোটেই সঙ্গে নেবে, এ গন্ডগোল লোক। রাঢ় দেশের মাটিতে আমি ঘুরতেছিলাম, আমাকে ছলে বলে ঘুরিয়ে অদ্বৈত মন্দিরে নিয়ে গিয়ে মায়ের সঙ্গে মিলন করালো। সেখানে আমাকে মায়ের 1 সপ্তাহ মায়ের হাতের রান্না খাওয়া করালো। তুমি হতে, তুমি ভারী গোলমাল। আমার লাঠি তুমি ভাঙলে, তোমাকে আদৌ সঙ্গে নেব না। নিত্যানন্দের পরে পালিয়ে না বলে না তুমি ভারী গোলমাল লোক আছো, তোমাকে আমি নেব না কিছুতেই সঙ্গে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু কহে ওইছে কইছে হয়। তখন নিতাই বলে এটা কি করে হয়? আমরা সবাই এই নীলাচলে বসে বসে খাবো আর তুমি একা কিনা। ওরে বাপ, পুরী থেকে সেতু বন্ধ রামেশ্বর,
3 দিন যদি গাড়ি ছুটে তবে যাবে তুমি, আর প্রভু আমার হেঁটে হেঁটে যাবে আবার ঘুরে আসবে, তোমরা ততদিন নীলাচলে বসে থাকো। এটা হয় কথা? দুই একসঙ্গে চলবে না করে হঠরঙ্গে, যারে কহ সেই দুই চলুক তোমার সঙ্গে। তুমি যাকে বলবে সেই হয়ে যাবে। তোমার পছন্দ মতো লোক লাও আমাদের মধ্য থেকে। আমি সঙ্গে চলি প্রভু আজ্ঞা দেহ তুমি, প্রভু কহে আমি নর্তক তুমি সূত্রধার, জইছে তুমি না চাও তৈছে নর্ত নয় আমার। তুমি আমার লইলে আইলা অদ্বৈত ভবন, সন্ন্যাস করিয়া আমি চলিলাম বৃন্দাবন। নীলাচল আসিতে ভাঙ্গিলে মোর দণ্ড, তোমার সবার গাঢ় স্নেহে আমার কার্য ভঙ্গ, তোমাদের ভালোবাসায় আমার কার্য ভঙ্গ। অর্থাৎ আমরা যদি সন্ন্যাসীকে ভালোবাসি, বাবাজি আপনি একটু প্রসাদ এগুলো সেবা করবেন না, এটা কি মনে হয়? সন্ন্যাসী ছিলেন বাড়িতে, তো তিনি একদিন অনুরোধ করতে যে কালকে রাত্রিতে আপনি কিছু পেলেন না, একটু সকাল সকাল রান্না করলেন, ওকে রান্না করলেন, কিন্তু ওই সকালবেলা প্রসাদ যা পেলেন সারাদিন আর পেলেন। আমি দুপুরে বললাম যে বাবা আপনি, আমরা গৃহস্থ লোক, আপনি গৃহস্থের বাড়িতে আছেন, আর একটু করে না বললাম এটা কি করে হয়? গৃহস্থের বাড়িতে থাকলে সে অনুরোধ করবে। সন্ন্যাসী কোনোদিন গৃহস্থের সঙ্গে থাকতে চাই না, তাদের যে মতিগতি। আমার বাড়িতে একজন সন্ন্যাসী আছে, আমরা খাওয়া দাওয়া করবো, বাবাজি কিছু পাবে না, এ কখনো হয়? ঠিক আছে আপনি রান্না করুন, কি প্রসাদ দিলেন যাই হোক, আপনি সেবা করুন, কি করে হয়? আমার বাড়িতে আপনি মুক্ত থাকবেন। তো তোমরা আমাকে এইভাবে মাঝে মাঝেই গোলমাল করবে, সেই জন্য তোমাদেরকে আমি কাউকে সঙ্গে দেবো। হ্যাঁ, জগদানন্দ চাহে আমা বিষয়ে ভুঞ্জাইতে। জগদানন্দের তো মতিগতি আরো খারাপ। আমি সন্ন্যাস নিয়েছি কিন্তু সে আমাকে বিষয় ভোগ করাবে আবার ঘুরে, মানে বিষয় ভোগ, তুমি এইসব খাও, এইসব থাকো, এইসব পরিপাটি দিয়ে খাও, এ কখনো সন্ন্যাসীর কাজ হয়? এই জন্য জগদানন্দ বসে চোখে দেখে না। যেই কহে সেই ভয়ে চাহিয়ে কহিতে, প্রভু যদি ইহার বাক্য করে অন্যথা, ক্রোধে 3 দিন আমার নাহি হবে কথা। মুকুন্দ কহেন দুঃখী দেখি সন্ন্যাসী ধর্ম, 3 বার শীতে স্নান ভূমিতে শয়ন। মুকুন্দ প্রভুকে অত্যন্ত ভালোবাসেন। মুকুন্দ বলতেছেন অত্যন্ত দুঃখের কথা, এখন না হয় বৈশাখ মাস, এই বৈশাখ মাস থেকে তো একদিন শীতকাল আসবে, এখন না হয় গ্রীষ্মকালে 3 বার স্নান করবে, কোনো ক্ষতি নাই, কিন্তু শীতকালে তুমি 3 বার স্নান করবে কি করে? আর ভূমিসজ্জা মাটিতে শয়ন। বালিশ কি? সন্ন্যাসীর বালিশ দেখেছিলাম সেদিনকে, কারো মনে আছে? এটা হচ্ছে সন্ন্যাসীর বালিশ। সন্ন্যাসীর বক্তব্য কি? এই ভূমিকে না, ইনি হচ্ছেন ধরিত্রী মাতা, মায়ের এত বড় আঁচল থাকতে আর ভালো কি এই মায়ের আঁচলেই ঘুমাবো। মাটিতে শুয়ে পড়লেন সন্ন্যাসী। অন্তরে দুঃখী মুকুন্দ নাহি কহে মুখে, ইহার দুঃখ দেখি আমার দ্বিগুণ হয় দুঃখে। আমি তো সন্ন্যাসী দামোদর ব্রহ্মচারী, সদা রহে আমার উপর শিক্ষাদণ্ড ধরি। ইহার অগ্রেতে আমি না জানি ব্যবহার, ইহারে না ভাই স্বতন্ত্র চরিত্র আমার। লোকপেক্ষা নাহি ইহার কৃষ্ণ কৃপা হইতে, আমি লোকপেক্ষা প্রভু না পারি ছাড়িতে। লোকপেক্ষা কাকে বলে? লোক চক্ষু, অর্থাৎ প্রাকৃত দৃষ্টিভঙ্গি। সন্ন্যাসী হলেও এখন আমাদের জগতে যারা আমরা যে সন্ন্যাসীদেরকে দেখি, তাদের ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, তাদের খাওয়া দাওয়া আছে, তাদের বিশ্রাম আছে, কিন্তু প্রকৃত সন্ন্যাসীর এগুলো থাকার কথা নয়। কেন তারা বলবে যে আমাকে ক্ষুধা পেয়েছে, মা আমাকে 2টি খেতে দাও? কেন বলবে? সে তো জেনে শুনেই সন্ন্যাস নিয়েছে। এই জন্য সন্ন্যাস নেওয়ার হৃদয়টা আগে তৈরি করতে হয়। হ্যাঁ, কাউকে চাইবে না, কারোর মুখাপেক্ষী হবে না, বর্ষায় গাছের তলায় থাকবে কিন্তু কোনো গৃহস্থের বাড়িতে যাবে না। কত কঠিন কঠোর সন্ন্যাসের নিয়ম, এইসব জেনে শুনে তারপর সন্ন্যাসটা নিতে হয়। সদা রহে আমার উপর শিক্ষাদণ্ড ধরি। এখন মুকুন্দ বলতেছেন অতএব তুমি সব রহ নীলাচলে, দিন কত আমি তীর্থ ভ্রমিব একেলে। কিরকম ই দেখছেন সন্ন্যাসীর মতিগতি দেখছেন? সেতু বন্ধ যাবে আর ঘুরে আসবে, দিন কতক তোমরা এখানে থাকো, আমি ঘুরে চলে আসবো।
বুঝছেন তো? সেতুবন্ধু রামেশ্বর যারা যারা গিয়েছেন দক্ষিণ ভারত ভ্রমণ করতে, একেবারে ভারতবর্ষের শেষ সীমা কোথায়, দিন কয়েকের মধ্যে আমি যাবো বলি, আমি তোমরা থাকো না। সন্ন্যাসীর চিন্তাটা তাহলে কেমন, সন্ন্যাসীর হৃদয়টা কিরকম, সেইটা। ইহা সবার বশ প্রভু হয়ে যে গুণে দোষারোপ ছলে করে গুণী আস্বাদনে চৈতন্যের ভক্ত বাৎসল্য অকথ্য কথন আপনি বৈরাগ্য দুঃখে করেন সহন সেই দুঃখ দেখি যেই ভক্ত দুঃখ পায় সেই দুঃখে তার শক্ত সহন না যায় গুণে দোষাগার ছলে সভা নিষে দিয়া একাকী ভ্রমিবেন তীর্থ বৈরাগ্য করিয়া তবে চারিজন বহু মিনতি করিল, তবে চারিজন বহু মিনতি করিল। কে কে চারজন? মহাপ্রভুকে মিনতি করলো যে না, এটা কিছুতেই মানা যাবে না, তোমাকে একা ছাড়া যাবে না, তোমার প্রাণ যাকে চায় তুমি নাও। এই চারজন ভোটার কে কে? 1 নম্বরে নিত্যানন্দ, 2 নম্বরে হচ্ছে জগদানন্দ পণ্ডিত, 3 নম্বরে হচ্ছে সর্বদামোদর, আর 4 নম্বর হচ্ছে মুকুন্দ। এই মুকুন্দ ভগবানকে যে এত ভালোবাসতেন তার প্রমাণ গতকালকে দিয়েছিলাম, তবে কালকে মুকুন্দ নামটা উচ্চারণ করিনি। রাম অবতারে হনুমান, এই হনুমান মুকুন্দ দত্ত রূপে জন্মগ্রহণ করেছেন এই নদিয়া নবদ্বীপ লীলাতে। যে বুক চিরে রাম সীতাকে দেখাতে পেরেছিল, আজও মহাপ্রভুর সঙ্গী হয়ে সেই বুকের মধ্যে তাকে কতটা ভালোবাসেন, গাঢ়ভাবে ভালোবাসেন এই মুকুন্দ দত্ত। মুকুন্দ দত্ত সহ্য করতে পারছে না প্রভুর এই কথাটা, সেই জন্য তবে চারিজন বহু মিনতি করিল স্বতন্ত্র ঈশ্বর প্রভু কবি না মানিল, না কারো কথা মানতে চাচ্ছে না। তবে নিত্যানন্দ কহে যে আজ্ঞা তোমার, যে আজ্ঞা তোমার, সুখ দুঃখ হোক সেই কর্তব্য আমার। ও ঠিক আছে, তোমার সুখ হোক দুঃখ হোক, যা করবার তুমি করো, আমি তার মাথা খামাও নিয়া। নিত্যানন্দ কিন্তু রাগ ছিল ভালো, রেগে গেলে কিন্তু খুব রেগে যেতেন। এইসব কথাটাকে বুঝি বাজিয়ে ভাইকে বলতেছে যে একজন দুজন তুমি সঙ্গে নাও, তোমার মনের মতো লোক। যখন সে না বলছে নিত্যানন্দ পারে করবো, আমাদের কথা বাদ দাও, ও ছেড়ে দাও, ও যা করছে করুক, ওর কিসের সুখায় হোক। কিন্তু এক নিবেদন করো আজবার বিচার করিয়া তাহা করহ অঙ্গীকার। ভাই তো রাগে বলে দিয়েছে ওটাকে। নিত্যানন্দ আর কাঁদতে কাঁদতে বলছে, বলে দিয়েছি, বলে দিলাম মুখে বটে, কিন্তু আমি সইতে পারছি না। শোন ভাই, তুই বিচার করে দেখ আমার কথাটা, একটু বিচার কর বলে এবারে তাকে পয়েন্ট দেখাচ্ছে, পজ দেখাচ্ছে, এমন কিছু পজ দেখাচ্ছে। বলছে কৌপিন বহির্বাস আর জলপাত্র, আর কিছু সঙ্গে নাহি যাবে এই মাত্র, তোমার 2 হস্ত বদ্ধ নাম গণনে। এই জায়গাটা খুব মনন করবেন, চৈতন্য চরিতামৃতের এই লাইনটার মধ্যে কি আছে দেখাচ্ছে। তোমার 2 হস্ত বদ্ধ নাম গণনে, জলপাত্র বহির্বাস বহিবে কেমনে। কিছু নিতে হবে না তোমাকে, কিন্তু এক প্রস্থ তো কৌপিন আর বহির্বাস থাকবে। যেখানে ইচ্ছা যাবে তুমি স্নান করবে, স্নান করে তো সেই বহির্বাস এটা কৌপিনটা তো চেঞ্জ করতে হবে। তাহলে এক প্রশ্ন তো দৌড় কৌপিন বহির্বাস তো সঙ্গে রাখতেই হবে। আর সন্ন্যাসীর যেটা সব থেকে বড় প্রয়োজন, একটা জল পাত্র, সেটা কমণ্ডলও হতে পারে বা একটা আপনি পাতের ঘটি যেগুলো এখন বাজারে পাওয়া যায়, যেটা এই জাতীয় লোটা, লটা আর কমণ্ডল, ওটাকে লটা বলে অনেকে। মানে এটা সেই সন্ন্যাসীর আমলের কথা থেকে এটাকে লোটা নাম দেওয়া হয়েছে। পেতলের পাতের ঘটি পাওয়া যায় না, এইটা। তো এরকম একটা জলপাত্র থাকবে আর 2 কৌপিন বহির্বাস থাকবে, এইটুকুই সম্ভব। কিন্তু এইটুকু তোমার নিয়ে তোমার 2 হাত তো নাম আর গণনে ব্যস্ত থাকবে। এইবার একটু বুঝিয়ে বলি, 2 হাত নাম আর গণনে ব্যস্ত কেন, কিভাবে? সবসময় তিনি সংখ্যা সংকীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম রাম। কতবার এই হাতে নাম হচ্ছে এই জপমালায়, এই বাঁ হাতে করে তার সংখ্যা রাখছে। এখন আমাদের দুঃখ থেকে অবশ্য সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, 108 গুটি হয়ে গেলে একটা গুটি টেনে দিলাম, এই সংখ্যা রাখা অনেক সহজ। কিন্তু তৎকালীন মহাপ্রভু যেটা করতেন সেটা অনেক কঠিন। 108 হয়ে গেলে সে গাঁট ধরে রাখছে, এই গাঁট ছাড়া হবে না। রাস্তায় নাচতে নাচতে, কথা বলতে বলতে, রাস্তায় বন্ধুর সঙ্গে দেখা হতে,
গান ধরা থাকবে যে 1 মালা হচ্ছে কি 5 মালা হচ্ছে। তাহলে দুটা হাত তোমার, এক হাতে জপ করতে আর বাঁ হাত জপের সংখ্যা রাখতে গেল। কোন হাতে তুমি কপিল বহির্বাস ধরবে আর জলের পাত্রটা ধরবে? তাহলে একটা লোক অন্তত সঙ্গে থাকবে। নিত্যানন্দ এবার অনুরোধ করছে, ভাই আমি তোমাকে একবারে নিখুঁত ভাবে একেবারে যেটুকু ছোট্ট একবারে করে বলছি, একটা কথা শোনো। একটা লোক সঙ্গে রাখো, এমন একটা লোককে সঙ্গে নাও, সে সব দেখবে শুনবে কিন্তু কিছু বলবে না। যেমন আমরা যেমন থাকতে পারিনি বলে বলি, আমাকে বাদ দাও। জগদানন্দ যেমন সে অনেক কিছু বলে বসে, আর তাকে বাদ দাও। মুকুন্দ দত্ত যেমন তোমার জন্য অনেক দরদি হয়, তাকেও বাদ দাও, আমরা যাবো না কেউ। এমন একটা লোক যার মুখ দিয়ে কথা সরবে না, সে শুধু তোমার সঙ্গে থাকবে, জলপাত্রটা আর ওই দূর কপিন বহির্বাস এক প্রস্ত সেইটা বয়ে নিয়ে যাবে। তুমি পড়ে গেছো, পড়ে থাকবে, তোমার ইচ্ছা হবে যখন উঠবে, সে তোমার মাথা গড়ায় দাঁড়িয়ে থাকবে এই বহির্বাসটা ধরে নিয়ে। এরকম লোক একবার মানে ঠুটা যখন না, এরকম লোক তাতেও কথা তোমার কিসে? নিত্যানন্দের রাগ ছিল, তুমি রেগে গেছি মানে বল তুমি, এ তো তোমার মাথা কিসে কথা? তোমার সে কোনো কাজে বাধা দিবেনি নাকি? সে তোমাকে খেতেও বলবে না, তুমি পড়ে আছো, পড়ে থাকবে, সে কিছু বলবে না। সে ওই তোমাকে লটাটি দিয়ে আর সে কৌপিন বগলে করে নেয়, কিছুই বলবে না। তোমার যখন চেতনা ফিরবে, আবার হাঁটবে, সে তোমার পিছনে হাঁটবে। তোমার ইচ্ছা হয় খাবে তো খাবে, তোমার ইচ্ছা নাই খাবার, খাবে না। আর সেই লোকটিও তোমার সঙ্গে খাও না খাও সে সেরকম করবে, একটা কথা তোমার প্রতিবাদ করবে না। এমন একটা লোক ফিরে যাও সঙ্গে, আর কি সে তোমার কথা বলো? চৈতন্য লীলা ভালো করে বুঝুন কেমন অবস্থা। হ্যাঁ, দক্ষিণে যাবার সময় এরকম। সুতরাং বিচার করিয়া তাহা করো অঙ্গীকার। ভাই তুমি মনে বিচার করো, তোমাকে যে কথাগুলো বললাম, এবার তোমার যেটা ভালো লাগে সেই রকম লোককে তুমি অঙ্গীকার করো। কৌপিন বহির্বাসার জলপাত্র আর কিছু সঙ্গে নাই, যাবে এই মাত্র। তোমার জলপাত্র বহির্বাস বহিবে কেমনে? তোমার 2 হস্ত যদি থাকে বদ্ধ নাম গণনে। প্রেমাবেশে পথে তুমি হবে অচেতন, রাস্তায় তুমি পড়ে গেলে জলপাত্র বস্ত্রের কেবা করিবে রক্ষণ। তোমার সেই বস্ত্র এক প্রস্ত কৌপিন, জলপাত্র কে রক্ষা করবে? তুমি তো পড়ে গেলে, কোন দিকে জলপাত্র গেল, কোন দিকে তোমার বহির্বাস গেল, কে ঠিকানা রাখবে? দিয়ে খানিকক্ষণ পরে উঠে সেখান দিকে চলে যাবে, তারপর স্নান করবার সময় কি উলঙ্গ করবে? রেগে গেছে নিত্যানন্দ, একবারে এরকম করবে, উলঙ্গ করবে কথা। কৃষ্ণদাস নামে সরল ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ ছিল, তার নাম কৃষ্ণদাস। একবারে মানে 7 চোর মারলো রামাই যে বলে লোক না, আমরা যাকে এরকম 7 চোর মারলো তার রা বাড়াবে না। তাই এ বামুন ঠাকুরকে সেরকম এক ব্রাহ্মণ কেন দিল? খুব এবার মন দিয়ে শুনুন। অন্য লোককে তো দিতে পারত, ব্রাহ্মণকে দিল। এ হচ্ছে ব্রাহ্মণ সন্ন্যাসী, অনেক উচ্চ মার্গের। সুতরাং যাত্রার ছোঁয়া জলটা তাকে দেওয়া উচিত হবে না, এই জন্য একজন ব্রাহ্মণকে নির্বাচন করলেন। হ্যাঁ, কৃষ্ণদাস নামে সরল ব্রাহ্মণ, ইহা সঙ্গে করিলহ ধর নিবেদন। এই নিবেদনটা অন্তত রাখো, এই অনুরোধটা রাখো। এই ব্রাহ্মণের ছেলে, এর নাম হচ্ছে কৃষ্ণদাস, একে সঙ্গে নাও। জলপাত্র বস্ত্র বহি তোমার সঙ্গে যাবে, যে তোমার ইচ্ছা করো কিছু না বলিবে। আর তোমার কিছু নাই, তোমার কাজে কিছুই বাধা দেবে না। তুমি নাচো, গান করো, উল্টে পড়ে থাকো, শুধু তোমার ওই বহির্বাসটাকে গুড়িয়ে বগলে রাখবে আর জলপাত্রটা রাখবে। কি জল খেতে চাইলে একটু জল সংগ্রহ করে এনে দিবে, তুমি বললে দিবে, অমনি যেচেও দিবে। এরপরে আর কি কথা বলো? যে তোমার ইচ্ছা করো কিছু না বলিবে, তবে তার বাক্যে প্রভু করি অঙ্গীকার। নিত্যানন্দ একটু রেগেছে, যখন চড়িয়ে বললো একবার এরকম নিচে নেমেছে, বলে আচ্ছা ঠিক আছে, না হয় তাই হবে, যাও। হ্যাঁ, তাহা সভা লইয়া গেলা সার্বভৌম ঘর, নমস্কারী সার্বভৌমে আসেন নিবেদিল। সভাকারে মিলিয়া আসনে বসাইল, নানা কৃষ্ণ বার্তা কহিল তাহারে, তোমার ঠাঁই আইলাম আজ্ঞা মাগিবারে। সার্বভৌম ভট্টাচার্যকে গিয়ে বলছে যে তোমার ঘরে অনেকে রইলাম। সন্ন্যাসী হলেও, বৈষ্ণব হলেও কারোর বাড়িতে যদি সে আশ্রয় গ্রহণ করে,
সেখান থেকে চলে যাওয়ার সময় তার আজ্ঞা নিয়ে যেতে হয়। এটা হচ্ছে ধর্ম আমাদের। আপনি আত্মীয় বাড়ি গেছেন, না বলে পালিয়ে যাবেন? আসি বলে না এই বেড়াটা থাকো না, না ভাই কিছুতে তোমরা আমাকে বাধা দিও না, আমার বাড়িতে কাজকর্ম আছে, অমুক আছে তমুক আছে, হেন কেন নানাধি যুক্তি দেখিয়ে মোটামুটি পালাও তুমি, কিন্তু না বলে যাও। ওরা আটকাবে, আমি যদি বলি আটকাবে তো আমি তার থেকে পালিয়ে যাই, না বলে এরকম কাণ্ড চলবে। সন্ন্যাস করি বিশ্বরূপ গিয়াছে দক্ষিণে, মহাপ্রভু দক্ষিণ দেশে যাত্রার কারণ দর্শাচ্ছে। কারণ এটা নয়, কিন্তু কারণ দর্শাচ্ছেন কি, আমার দাদা বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে দক্ষিণে চলে গেছে। আমরা তাই এদেশে তাকে খুঁজে পাচ্ছি না কোথাও। অবশ্য করিব আমি তার এই অন্বেষণে, আজ্ঞা দেও অবশ্য আমি দক্ষিণে চলিব, তোমার এই আজ্ঞাতে সুখে লেউটি আসিব। নিত্যানন্দকে বলছে, দাদা আছে তো, দাদাকে তবু বলছে তোমার আজ্ঞা, তুমি আজ্ঞা দাও, তোমরা যদি সুখী হও, মানে তোমরা যদি ভালো মনে আমাকে বিদায় দাও, যেতে দাও, তাহলে লেউটি আসিব, মানে আবার ঘুরে আসবো, ঘুরে আসবো। তোমরা আশীর্বাদ করো আমি যেন ঘুরে আসতে পারি, রাস্তায় থেকে যেতে পারি, সেই জন্য দাদাকে বলছে লেউটি আসিব, ঘুরে আসবে। শুনি সার্বভৌম হইলা অন্তর অত্যন্ত কাতর। সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এতদিনে তাকে ঘরে রেখে তার কাছ থেকে ভক্তিযোগ শিক্ষা পেয়ে তিনি ধন্য হয়ে গেছেন এবং জগন্নাথ দর্শন করে এখন প্রচন্ড আনন্দ পেয়েছেন। তো এইরকম একজন তাকে আশ্রয় দিয়েছিলেন, তিনি একা যাবেন দক্ষিণে, তিনি শুনে খুব কাতর হয়ে পড়লেন। চরণে ধরিয়া কহে বিষাদ উত্তর, বহু জন্ম পুণ্য ফলে পাইরু তোমার সঙ্গ, হেন সঙ্গ বিধি মনে করিলে কো ভঙ্গ, তাহা সহি তোমার বিচ্ছেদ সহন না যায়, স্বতন্ত্র ঈশ্বর তুমি করিবে গমন, দিন কত রহ দেখি তোমার চরণ। সার্বভৌম ভট্টাচার্য বাধা দিচ্ছে, প্রভু আপনি তো স্বতন্ত্র ঈশ্বর, আপনাকে আমি বাধা দিতে পারি না, কিন্তু আমি যে আপনার এমন একটা মমতার মধ্যে আমি জড়িয়ে গেছি, আপনি এসেছিলেন বলে আমার আজ পাণ্ডিত্য দূরে গেল, আমার অভিমান দূরে গেল, আমি আজ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারলাম, আমি আজ জগন্নাথকে চিনতে পারলাম, সে সবই আপনার কৃপায়। কটা দিন আপনি আর থাকুন, সকাল সন্ধ্যা আপনার একটু চরণ দর্শন করে আমি আমার নয়ন মন সার্থক করি। কত জন্মের কত পুণ্যের ফল ছিল তাই আপনি আমার গৃহে আসলেন, আর কি কোনদিন আমার গৃহে ফিরে এসে, আমি তো সন্ন্যাসী মানুষ, ফিরে এসে আমাকে কৃপা করবেন। শিরে বজ্র পড়ে যদি পুত্র মরি যায়, তাহা সই তোমার বিচ্ছেদ সহনে না যায়। ছেলে মরে গেলে পিতা মাতার যেরকম সুখ হয় তাকেও সহ্য করা যায়, মাথায় যদি বাজ পড়ে যায়, বাজ পড়ে যদি মরেও যায় তবু সহ্য হয়, কিন্তু হে প্রভু তোমার বিরহ জ্বালা আমি সহ্য করতে পারছি না। সার্বভৌম ভট্টাচার্য কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে দড়ম করে পড়ে গেলেন। যে কারণ বলছেন আপনি দিন কতক থাকুন, কয়েকদিন অন্তত আপনার চরণ দর্শন করি। তাহার বিনয়ে প্রভুর শিথিল হইল মন। ভগবান এরকম হয়, ভক্তের ইচ্ছা পূর্ণ না করে তিনি থাকতে পারেন না। ঐকান্তিক যে ইচ্ছা, সেই ঐকান্তিক ইচ্ছা সার্বভৌম ভট্টাচার্যের তিনি বিনয়ে করে বললেন। এই বিনয় শুনে তার শিথিল হলো মন, তিনি চলে যাবেন বলছিলেন, মনটা শিথিল হলো। রহিলা দিবস কত না কইল গমন, কয়েকদিন থেকে গেলেন। ভট্টাচার্য আগ্রহ করি করে নিমন্ত্রণ, গৃহে পাক করি প্রভুকে করায় ভোজন। এখন কি করছেন, জগন্নাথ মন্দিরের প্রসাদ আনতে পাঠাননি, মহাপ্রসাদ আনতে পাঠাননি। যে কদিন তিনি আমার গৃহে থাকবেন, নিজে ভক্তি অর্জন করেছেন, আজকে ভক্ত হয়ে গেছেন, তার আগে পেতেন না, কিন্তু এখন কৃষ্ণ ভক্তি লাভ করেছে মহাপ্রভু, তাই তার ভিক্ষা গ্রহণ করতেন, তার নিমন্ত্রণ গ্রহণ করতেন। তাই সার্বভৌম ভট্টাচার্য এই কটা দিন, শেষের কদিন মহাপ্রভুকে বাড়িতে রান্না করে ভোগ দেখিয়ে তিনি প্রসাদ দিতেন। গৃহে পাক করি প্রভুকে করায় ভোজন, তার ব্রাহ্মণী। এই জায়গায় এসে খুব একটা দারুণ জায়গা।
তার যে ব্রাহ্মণী মানে তার স্ত্রী, তার নাম ষাঠির মাতা। কিছু বুঝলেন? ষাঠির মাতা, তার নাম ষাঠির মাতা। আমরা যে বলি না ও গোপালের মা, আছে নাকি? যেমন এরকম বলি না যে গোপালের মা, তার মানে কি এটা তার অরিজিনাল নাম নয়, তারা তাকে সকলে গোপালের মা বলে ডাকে। বা তার একটি মেয়ে আছে, তার নাম হচ্ছে ষাঠি, সে ষাঠির মা, তার ব্রাহ্মণীর নাম হচ্ছে ষাঠির মা। সেই ষাঠির মা তার ব্রাহ্মণী রান্দি ভিক্ষা দেয় দেহ আশ্চর্যতার কথা। আগে তো কহিব তাহা করিয়া বিস্তারে, এবে কহি প্রচুর দক্ষিণা যাত্রা। প্রভুর এই দক্ষিণ যাত্রা সমাচার। দিনচারি রহি প্রভু ভট্টাচার্য স্থানে, চলিবার লাগি আজ্ঞা মাগিল আপনে। দিনচারে কাটালো সার্বভৌম ভট্টাচার্যের কথা রক্ষা করবার জন্য, এবং তার গৃহিণী সেই ব্রাহ্মণী যার নাম ষাঠির মা, সেই ষাঠির মার হাতের রান্না, আর তিনি নিজে ভোগ লাগিয়ে প্রসাদ দিলেন। প্রভুর আগ্রহে ভট্টাচার্য সম্মত হইলা, প্রভু তারে লইয়া জগন্নাথ মন্দিরে গেলাম। শেষবার একবার জগন্নাথকে দর্শন করি, তার কাছে আজ্ঞা মাগি, এই জন্য জগন্নাথ দর্শন করতে গেলাম। পূজারী প্রভুরে মালা প্রসাদ আনি দিল, দর্শন করি ঠাকুর পাশে আজ্ঞা মাগিল, হে জগন্নাথ তুমি কৃপা করো, আমি দক্ষিণে গিয়ে যেন সামর্থ্য লাভ করে সমস্ত ভক্তদেরকে কৃষ্ণ ভক্ত করে তাদের মনে কৃষ্ণ প্রেম দান করে যেন ফিরে আসতে পারি, তুমি আমাকে সেই আজ্ঞা দাও। আমরা যখন কৃষ্ণ কথা বলতে বসি, আমরা যখন কৃষ্ণ কথা শুনতে বসি, আমরা যখন কীর্তনের আসরে গিয়ে দাঁড়িয়ে কীর্তন করবো বলে দাঁড়াই, ভগবানের কাছে অনুমতি নিতে হয়। প্রভু এই লীলা কথা কার? এই লীলা কথা তো তোমার, তুমি আজ্ঞা দাও, তোমার কৃপায় তোমার লীলা আমার জিহ্বায় উচ্চারিত হোক। তোমার কৃপা না হলে তোমার লীলা আমার জিহ্বায় উচ্চারণ হবে না, তুমি সেই করুণা করো। আজকে জগন্নাথের কাছে, যিনি জগতের নাথ, তার নাম জগন্নাথ, সেই জগন্নাথের কাছে গিয়ে পাশে বসে, অর্থাৎ কি রকম জগন্নাথ যেমন এই যে সিংহাসন এদিকে মুখ করে আছে, তার পাশে যেরকম সেবাই বসেছে, এরকম পাশে বসে করজোড় করে জগন্নাথের কাছে আজ্ঞা নিচ্ছে, আমি দক্ষিণ দেশে যাচ্ছি, আমার ইচ্ছা যেন পূর্ণ হয়, আমি সবাইকে কৃষ্ণ ভক্তি দান করে যেন ফিরে আসতে পারি, তুমি আমাকে আজ্ঞা দাও। আজ্ঞামালা পাইয়া হর্ষে নমস্কার করি, পূজারীরা জগন্নাথের প্রসাদী মালা দিল মহাপ্রভুকে। আনন্দে দক্ষিণ দেশে চলিলা গৌর হরি, ভট্টাচার্য সঙ্গে আর যত নিজগণ জগন্নাথ প্রদক্ষিণ করি করিলা গমন। সমুদ্র তীরে তীরে আলালনাথের পথে, আপনারা আলালনাথ যেটা দেখেছেন, এই আলালনাথে গিয়ে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন একদিন। এই আলালনাথ সমুদ্রের ধারে ধারে এগিয়ে গেলে আপনারা আলালনাথ পাবেন, যাবেন গেলে সেক্ষেত্রে গেলে আলালনাথ যাবেন, বা কোনো গাড়ি করে যেতে চান গাড়িকে বলবেন নিয়ে যাবে আলালনাথে। যাই হোক না কেন, এইভাবে তিনি আলালনাথে গেলেন। সমুদ্র তীরে তীরে আলালনাথের পথ সার্বভৌম কইলা আচার্য গোপীনাথে। গোপীনাথ আচার্য সঙ্গে যাচ্ছে, গোপীনাথ আচার্য বলে পিছন পিছন যাচ্ছে, সঙ্গী সঙ্গী নয়, পেছন পেছনে যাচ্ছে, মহাপ্রভু চলে যাচ্ছেন। চারি কৌপিন বহির্বাস রাখিয়াছি ঘরে, বিদেশে যাচ্ছে। যেমন আমরা কি বাইরে গেলে একটা কাপড় হয়তো ব্যবহার করবো, একটা কাপড় ছাড়ো, কিন্তু তবু 3-4টা কাপড় ওড়না নিয়ে যাই, কখন কোনটা লাগবে করার পর। সার্বভৌম রাজ মহাপ্রভুকে এতটা ভালোবাসতেন, তিনি চিন্তা করলেন যে এক প্রস্থ কৌপিন থাকবে, তা কি হয়, সেটা খারাপ হয়ে যাবে, কখন কাচতে হবে, কোনোদিন হয়তো ঝড় বাতলা হলো, শুকনা হলো না, তখন কি প্রভু ভিজাটা পরে থাকবেন, কতটা চিন্তা। ভালোবাসলে তখন এই চিন্তাগুলো আসে মনে। তিনি একদম 4 প্রস্থ ডোর কৌপিন বহির্বাস। ভট্টাচার্য সঙ্গে আর যত নিজগণ জগন্নাথ প্রদক্ষিণ করিলা, কয়ে করে করিলা গমন। অবশ্য করিবে মোর এই নিবেদন, তবে সার্বভৌম কহে প্রভুর চরণে, অবশ্য করিবে মোর এই নিবেদনে। রায় রামানন্দ আছে গোদাবরী তীরে। এইখানে সার্বভৌম ভট্টাচার্য রায় রামানন্দের ঠিকানা দিয়ে দিলেন। আমরা যাব রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর মিলন এবং তার সঙ্গে কথোপকথন প্রসঙ্গ। অত্যন্ত চৈতন্য চরিতামৃতের একেবারে একটা দারুণ জায়গা।
আমরা যাবো, আলোচনা করতে করতে আপনারা স্মরণ করতে থাকুন কি মূল্যবান কথা আছে সেই কথাগুলির মধ্যে, তখন দেখতে পাবেন। অবশ্য করিবে মোরে এই নিবেদনে, কি কাজটা করব না, রামানন্দ আছে কোথায়, আছে গোদাবরী তীরে, অধিকারী হয় তেহ বিদ্যানগরে। তো সুতরাং শূদ্র বিষয়ী জ্ঞানে তারে উপেক্ষা না করিবে, সে কিন্তু জাতিতে নিচু, আপনি তাকে কিন্তু উপেক্ষা করবেন না। মহাজ্ঞান, তার সঙ্গে একটু আলাপ করবেন, বুঝবেন। শূদ্র বিষয়ী জ্ঞানে তাকে উপেক্ষা করবেন না। আমার বচনে তারে অবশ্য মিলাইবে, আমার কথাটা রাখবে, তার সঙ্গে কিন্তু আপনি দেখা না করে যাবেন না। তোমার সঙ্গের যোগ্য তেহ একজন, পৃথিবীতে রসিক ভক্ত নাহি তার সম। তোমার যোগ্য একজন ভক্ত আছে, তিনি রায় রামানন্দ। পাণ্ডিত্য আর ভক্তিরস দোহার তেহ সীমা, পাণ্ডিত্যও আছে যেমন ভক্তিরস আছে তেমন। পাণ্ডিত্যটা অভিমান বটে, কিন্তু অভিমানটাকে বাদ দিয়ে থাকে পাণ্ডিত্য। যে পাণ্ডিত্যটা কিসের জন্য? পাণ্ডিত্য অহংকার দেখানোর জন্য নয়, পাণ্ডিত্য জগতের কল্যাণ করার জন্য। আমার শিক্ষার দ্বারা যদি জগতের কল্যাণ হয়, এই পাণ্ডিত্য সেইখানে কাজে লাগাও, নিজেকে অহংকারী করবার জন্য নয়। ঠিক সেই কথাটা এখানে তুলে দিচ্ছেন। বলছে পাণ্ডিত্য আর ভক্তিরস দোহার কেউ সীমা, সম্ভাও শিরে জানিবে তুমি তাহার মহিমা। সম্ভাষণ করলেই তুমি তার মহিমা বুঝতে পারবে। অলৌকিক বাক চেষ্টা তার না বুঝিয়া, পরিহাস করিয়াছি বৈষ্ণব বলিয়া। এটা করলেন কেন? সার্বভৌম ভট্টাচার্য, ওখানে রায় রামানন্দ আছে, আপনি দেখা করে যাবেন, এই কথা বললেন কেন? সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে রায় রামানন্দের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, সার্বভৌম ভট্টাচার্য তখন অহংকারী, ব্রাহ্মণ, পণ্ডিত, বেদান্ত জ্ঞানী, আর রায় রামানন্দ কৃষ্ণ ভক্ত, মহাজ্ঞানী, সাধ্য সাধন তত্ত্বের একদম পূর্ণ জ্ঞান আছে তার মধ্যে। যে কারণে পোষ্য করনি দুজনের মধ্যে, দুজন দু লাইনের লোক, পোষ্য হলো না, অপমান করে দিয়েছে, সার্বভৌম অসম্মান করেছে রায় রামানন্দকে। আজকে মহাপ্রভু যাচ্ছেন ওই পথে বলে তিনি বলে দিলেন যে রায় রামানন্দের সঙ্গে আপনি সাক্ষাৎ না করে যাবেন না, আমার অনুরোধ। আজকে নিজে তো বুঝতে পেরেছে যে কি আছে সেই বস্তুটার মধ্যে, কি আছে তার মধ্যে, আজকে তিনি উপলব্ধি করতে পেরেছেন। সেই কারণে বসন্ত করছেন, পরিহাস করিয়াছি আমি একদিন বৈষ্ণব বলিয়া, তোমার প্রসাদে এবে জানিল তার তত্ত্ব, তোমার কৃপায় আমি বুঝতে পারলাম যে সে কি বস্তু ছিল। হ্যাঁ, তাকে আমি অবমাননা করেছি। সম্ভাষিরে জানিবে তার যেমন মহত্ব, অঙ্গীকার করি প্রভু তার বচন, তারে বিদায় দিতে তারে কইল আলিঙ্গন। এই বলে সার্বভৌম ভট্টাচার্যকে আলিঙ্গন দিলেন। আর পিছনে পিছনে এসো না, তোমরা ফিরে যাও, আমি আমার রাস্তায় চলি, ঘরে কৃষ্ণ ভজি মোরে করি হোক আশীর্বাদে। কি অদ্ভুত কথা! ঘরে কৃষ্ণ ভজন করবে, আর কৃষ্ণ ভজন করে আমাকে আশীর্বাদ করবে, নীলাচলে আসি যেন তোমার প্রসাদে। যে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি কৃষ্ণ ভজনের পথ দেখালেন, তার অহংকার ভুলিয়ে তাকে উদ্ধার করলেন। যাওয়ার সময় সেই সার্বভৌম ভট্টাচার্যকে বুকে জড়িয়ে ধরে বলছে, তুমি ঘরে থাকো, ঘরে থেকে কৃষ্ণ ভজন করো, আর সেই কৃষ্ণ ভজন করে কৃষ্ণের আজ্ঞা, কৃষ্ণের আশীর্বাদ তুমি আমার জন্য একটু দিও। এই জন্য যারা কৃষ্ণ ভজন করছেন, গুরুর কাছে বসে যখন শিক্ষা করবেন, গুরুদেব এই কথা বলে, ধরুন কেউ আমি সেবা করি এখানে, সে পুজো দিতে আসছে, মন্ত্র আপনার যা জানা আছে সেই মন্ত্র গুরুদেব আপনাকে যে মন্ত্র দিয়েছে, যে বীজ গায়ত্রী দিয়েছে, সেই গায়ত্রী অনুযায়ী আপনি ভোগ নিবেদন করবেন। কিন্তু শেষে বাংলায় বলবেন, প্রভু অমুকজন এসেছে পুজো উপহার নিয়ে আপনার চরণ প্রান্তে, আপনি তার পুজো উপহার গ্রহণ করুন, আপনি তার মনের ইচ্ছা পূর্ণ করুন। এটা হচ্ছে সমস্ত পূজারীর কর্তব্য। কান পেতে শুনে রাখুন, ব্রাহ্মণ হন আর বৈষ্ণব হন, আপনার কর্তব্য ছিল। কোন মন্ত্রে আপনি উপাসনা করলেন, কোন মন্ত্রে ভগবানকে পুজো দিলেন, ওটা আমি জানতে চাই না। শুধু জানতে চাইবো যে পুজো দিতে এসেছে, ভগবানের কাছে কিছু উপহার নিয়ে এসেছে, আপনি কৃপা করে তার চরণ প্রান্তে সেটা নিবেদন করে বলুন, হে প্রভু অমুক ভক্ত এসেছে আপনার জন্য এই পুজো উপহার নিয়ে, আপনি সেগুলো গ্রহণ করুন, আর তার প্রতি করুণা করুন, তার মনের ইচ্ছা পূর্ণ করুন। এই হচ্ছে আপনার ক্রিয়া।
সার্বভৌম ভট্টাচার্যকে এই কথা বললেন, তুমি ভগবানের সেবা করো, আর ভগবানের সেবা করে ভগবানের কাছে আশীর্বাদ মেগে তুমি আমার উপরে আশীর্বাদ করো, যেন আমি ভালোভাবে সেই সেতু বন্ধ রামেশ্বর পর্যন্ত আমি গিয়ে আমি নাম প্রেম প্রচার করে আবার নীলাচলের মাটিতে ফিরে আসতে পারি। এত বলে মহাপ্রভু করিলা গমন, মূর্ছিত হইয়া তাহা করিল সার্বভৌম, কানে উপেক্ষিয়া কইল শীঘ্র গমন। সার্বভৌম রাজ্য মূর্ছা হয়ে গেল। মহাপ্রভুকে বিদায় দিতে গিয়ে মহাপ্রভু ফিরে ওদিকে তাকালেন না। মায়ার বন্ধন সে কি কাটা যায়? এই মায়া সন্ন্যাসী হয়েছি আমি, এই মায়ায় বন্ধন করলে চলবে না। সার্বভৌমের মূর্ছা ছাড়াতে গেলে আমার আজকে আর যাওয়া হবে না, এমনি করে একটা একটা দিন আমার কেটে যাবে। এই জন্য তিনি ওইদিকে ফিরে আর তাকালেন না। তাকে উপেক্ষিয়া তিনি শীঘ্র করিলেন গমন। কে বুঝিতে পারে মহাপ্রভুর চিত্ত মনন? মহা অনুভবের চিত্তের স্বভাবেই হয় পুষ্প সমকমল, কঠিন বজ্রময়। আমরা জানি সন্ন্যাসীর হৃদয়টা কোমল হয়, কিন্তু এই জায়গায় এসে দেখলাম কেমন কঠিন বজ্রময়। তাহলে সন্ন্যাসীকে হতে হয় মনের দিক থেকে কোমল আবার কঠোর। কাদের জন্য কোমল, কাদের জন্য কঠোর সেটা দেখতে হবে। কাদের জন্য কোমল করার দরকার আছে? যারা কিছু বুঝলো না এই সংসারে, যাদেরকে কিছু শিক্ষা দেওয়ার দরকার আছে, যাদেরকে কিছু জ্ঞান দেওয়ার আছে, তাদের কাছে মাথা নত করে হলো, তাদের চরণে পড়ে হলো, তাদেরকে তাদের উন্নতির জন্য সে কথাগুলো বলবেন, কিন্তু নিজের ক্ষেত্রে হবেন কঠোর না। কোথাও পেয়েছে এই এদের ঘরে ঢুকে গেলে আমি খেতে পাবো না, এটা তোমার জন্য নয়, এই যাবো এখান থেকে। এই কঠোরতা থাকবে নিজের মনের মধ্যে। গাছের তলায় বৃষ্টিতে ভিজছি, মনে হয় এই গৃহস্থের বাড়ি অট্টালিকা আছে, গেলে বোধহয় সন্ন্যাসীকে ঠাঁই দেবে, আমি এদের বাড়িতে যাই, খাট পালঙ্ক পেয়ে যাবো না। সেক্ষেত্রে কঠোর থাকবে না, আমার গাছতলায় থাকবো, আমি সন্ন্যাসী, আমি ত্যাগ করার জন্য আমি গাছতলা বেছে নিয়েছি, আমি ওই অট্টালিকায় আমি যাবো না। ঠিক সেই কারণবশত এই কথা এখানে বর্ণনা করছেন। তো আমরা চৈতন্য চরিত্র কথা আলোচনা করতে করতে অলরেডি আমার সময় শেষ হয়ে গেছে। আমরা পরের দিনকে আবারও এই জায়গাতে আলোচনায় আসবো, সবাই থাকবেন। আর আস্তে আস্তে আমরা চৈতন্য লীলার মধ্য দিয়ে আমাদের জীবনের চলার পথকে ঠিক করবার চেষ্টা করব। এইটি আমাদের সব থেকে বড় লক্ষ্য। মাত্র এই কলির জীবকে নিজে আচরণ করে যে শিক্ষাগুলো দিয়েছেন, সেই আচরণগুলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আন্ডারলাইন করতে করতে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তিনি কি করলেন, কোনটা মানলেন, কোনটা কেন মানলেন, কোনটা মানলেন না, কেন মানলেন না, এই যুক্তির উপরে নির্ভর করে আমাদের পথ চলা শুরু হবে। এইভাবেই আমরা এগিয়ে যাবো। আগামী দিনটি আবারও আমরা এই জায়গায় ফিরে আসবো। এখানে রাখলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণভানুসুতাং দেবী তাং নমামি প্রিয়া। হরের নাম হরের বলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ।